নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমরা এমন এক রাশি নিয়ে আলোচনা করতে চলেছি যাদের বলা হয় কালপুরুষের হৃদয়ের প্রতীক। হ্যাঁ, আমি কর্কট রাশির কথা বলছি। ২০২৬ সালের মে মাস, এই সময়টি আপনাদের জীবনের এক মহাবর্তন নিয়ে আসতে চলেছে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি রাশিফল নয়, এটি আপনার আগামী ৩০ দিনের এক সম্পূর্ণ রোডম্যাপ। কেন এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? কারণ এই মুহূর্তে আকাশে গ্রহদের যে অবস্থান তা কর্কট রাশির জন্য যতটা আশাব্যঞ্জক, ঠিক ততটাই আশঙ্কাজনক। একদিকে কর্মস্থানে অভাবনীয় সুযোগ, আর অন্যদিকে অতর্কিত ঋণের ফাঁদ। একদিকে আধ্যাত্মিক উন্নতির শিখর, আর অন্যদিকে কঠিন শারীরিক ব্যাধি। আপনি কি জানেন আপনার অষ্টম ভাব বা মৃত্যু ও সংকটের ঘরে স্বয়ং রাহু বসে আছে? আপনি কি প্রস্তুত দ্বাদশভাবে বলহীন বৃহস্পতির সেই অশুভ প্রভাব কাটাতে? আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানাব কেন আপনার মেজাজ হঠাৎই খিটখিটে হয়ে উঠবে এবং তার প্রতিকার কি। কোন ভুলে আপনার জমানো সেভিংস শেষ হয়ে গিয়ে আপনি ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। ইন্টারভিউ বোর্ডে কোন শব্দটি বললে আপনার নিশ্চিত চাকরি হাতছাড়া হতে পারে। পেটের সমস্যা বা লিভারের রোগ নিয়ে কেন এই মাসে আপনার ঘুম উঠতে পারে। এবং সবশেষে পুনর্বসু, পুষ্যা ও অশ্লেষা নক্ষত্র অনুযায়ী আপনার ব্যক্তিগত সাবধানবাণী। বন্ধুরা, কর্কট হল কালপুরুষের চতুর্থ রাশি। আপনারা স্বভাবত অত্যন্ত সফট, সেন্সিটিভ এবং ইমোশনাল। ভাবুক ও কল্পনাপ্রবণ হওয়ার কারণে আপনারা অনেক সময় বাস্তব পৃথিবী থেকে দূরে সরে যান। কিন্তু ২০২৬ সালের মে মাস আপনাকে বাস্তবের মাটিতে আছড়ে ফেলতে পারে যদি না আপনি আগে থেকে সতর্ক হন। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই রাশির গল্প পরিবারকে আরও বড় করতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে আপনার ভক্তি ও শক্তি প্রকাশ করতে লিখে যান হর হর মহাদেব। মহাদেবের কৃপায় আপনার আগামী দিনগুলো মঙ্গলময় হোক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু প্রতিকার আমি বলবো যা আপনার জীবনের বড় বিপর্যয় রুখে দিতে পারে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিভাগ ২, কর্কট রাশির সাধারণ প্রকৃতি এবং বর্তমান গ্রহগত অবস্থান। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি হল চন্দ্র, তাই আপনাদের মনে জোয়ার ভাকার মতো ইমোশন কাজ করে। বর্তমান সময়ে আপনার রাশির অষ্টম স্থানে রাহু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম স্থানকে বলা হয় রন্ধ্রভাব বা লুকানো সংকটের ঘর। এই রাহুর দৃষ্টি সরাসরি পড়েছে আপনার চতুর্থভাবে, যা সুখ, শান্তি এবং মায়ের ঘর। ফলে প্রথমেই যে জিনিসটি আপনার জীবনে অস্থিরতা তৈরি করবে তা হল আপনার মানসিক শান্তি। আপনি দেখবেন খুব তুচ্ছ কারণে আপনি বিচলিত হয়ে পড়ছেন। খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করবে। হয়তো ভাবছেন একটা নতুন কাজ শুরু করবেন বা একটা দামি মোবাইল কিনবেন, হুট করে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং পরে পস্তাবেন। স্টেবিলিটি বা স্থিতিশীলতার একটা প্রচণ্ড অভাব এই মে মাসে লক্ষ্য করা যাবে। বিভাগ ৩, কর্মজীবন ও প্রফেশনাল চ্যালেঞ্জ। দশমভাবে মঙ্গলের উপস্থিতি আপনাকে প্রচুর চাকরির সুযোগ দেবে, কিন্তু মনে রাখবেন সুযোগ আসা আর সেই সুযোগকে কাজে লাগানো দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ পার্থক্য আছে। মে মাসে আপনার সামনে অনেক নতুন প্রজেক্ট আসবে, কিন্তু সেগুলো অর্জন করতে গিয়ে আপনাকে কালঘাম ছুটে যাবে। কাজের জায়গায় সমস্যা। ১, থাকার জায়গার অভাব। হয়তো নতুন চাকরি পেলেন ভিন রাজ্যে বা ভিন দেশে, কিন্তু সেখানে গিয়ে দেখবেন থাকার মতো উপযুক্ত পরিবেশ নেই। ২, অ্যাসোসিয়েট পার্সনস বা সহকর্মীদের সাথে বিরোধ। আপনার দ্বাদশে বৃহস্পতি থাকার ফলে আপনার উদারতাকে মানুষ দুর্বলতা মনে করবে। আপনার কথাকে ভুল ব্যাখ্যা করা হতে পারে। যারা আপনার সাথে কাজ করছে তাদের সাথে আপনার বন্ডিং বা অ্যাটাচমেন্টে সমস্যা দেখা দেবে। আপনি হয়তো ভালো কিছু করতে চাইলেন, কিন্তু তারা সেটাকে নেতিবাচকভাবে নিল। বিভাগ ৪, আর্থিক সংকট ও ঋণের ফাঁদ, অষ্টম রাহুর প্রভাব। এই মে মাসটি আর্থিক ক্ষেত্রে আপনার জন্য একটি রেড জোন। ঠিকঠাক চলছিলেন, কিন্তু হঠাৎই করে এমন এক পরিস্থিতি আসবে যা আপনাকে ঋণ নিতে বাধ্য করবে। কেন এই ঋণ বৃদ্ধি? রাহু অষ্টমে থাকার অর্থ হল সাডেন ইভেন্ট। কোনো অ্যাক্সিডেন্ট নয়তো সাডেন হেলথ ইস্যু, এমন কিছু হবে যাতে আপনি আপনার জমানো টাকা খরচ করতে বাধ্য হবেন। আপনি হয়তো চাইছেন এই টাকা দিয়ে জমি কিনবেন বা ব্যবসা করবেন, কিন্তু পরিস্থিতি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খরচ করিয়ে দেবে। সাবধানবাণী, এই মাসে কারো কাছ থেকে লোন নেবেন না বা ব্যাংক লোন করার জন্য তাড়াহুড়ো করবেন না। একবার যদি এই মে মাসে আপনি ঋণের আবর্তে জড়িয়ে পড়েন, তবে সেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধের মতো হয়ে দাঁড়াবে। একটি ফিনান্সিয়াল সাপোর্ট সিস্টেম বা আপৎকালীন তহবিল রেডি রাখুন। বিভাগ ৫, বাক সংযম ও সামাজিক জীবন, দ্বিতীয় কেতু। আপনার রাশির দ্বিতীয় ভাব হল বাক্য এবং সঞ্চয়ের ঘর। সেখানে বসে আছে কেতু। কেতু মানেই হল বিচ্ছিন্নতা।
এই মে মাসে আপনি আপনার কথার উপর নিয়ন্ত্রণ হারাবেন। আপনি হয়তো সত্য কথা বলছেন, কিন্তু সেই সত্য বলার সময় বা ধরনটা এতটাই রূঢ় হবে যে তা আপনার শত্রু বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। ইন্টারভিউ বোর্ডে আপনি যা জানেন সব উগরে দেবেন না। সামনের মানুষগুলো আপনার কাছে কি শুনতে চাইছে তাদের ভাইবস বোঝার চেষ্টা করুন। আপনি হয়তো সঠিক টেকনিক্যাল উত্তর দিচ্ছেন, কিন্তু আপনার কথা বলার ধরনে তারা অসন্তুষ্ট হতে পারেন। তাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাবুন। বিভাগ 6, স্বাস্থ্য ও দ্বাদশে বৃহস্পতি, লিভার ও ডাইজেশন। কর্কট রাশির দ্বাদশভাবে বা ব্যয়ের ঘরে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি এখানে বলহীন বা দুর্বল। দেবগুরু বৃহস্পতি আমাদের হজম শক্তি এবং যকৃতের কারক গ্রহ। 1. পেটের সমস্যা, ইনডাইজেশন বা হজমের সমস্যা আপনার নিত্যসঙ্গী হতে পারে। 2. লিভার ইস্যু, যদি আপনি আগে থেকে লিভারের কোনো সমস্যায় ভুগে থাকেন তবে এই মাসে তা বড় আকার ধারণ করতে পারে। 3. প্রতিকার, প্রচুর পরিমাণে জল পান করুন, বাইরে জাঙ্ক ফুড বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার একদম বর্জন করুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন, শরীরের অলসতাকে প্রশ্রয় দেবেন না। বিভাগ 7, বিদেশ যাত্রা ও ভাগ্য, 14 মে পরবর্তী সময়। মে মাসে 14 তারিখে শুক্র আপনার দ্বাদশে প্রবেশ করবে। বৃহস্পতি এবং শুক্রের এই মিলন প্রবাসে থাকা মানুষদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। যারা প্রবাসে আছেন তারা নতুন প্রজেক্ট বা থাকার ভালো জায়গা পাবেন, কিন্তু যারা নিজের দেশে বা বাড়িতে আছেন তাদের খরচ এবং মানসিক চাপ বাড়তে পারে। শাস্ত্রে বলা হয়েছে, গুরু ধনহারে বিদেশবাসও ক্লেশবাক, অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি থাকলে অর্থ অপচয় হয় এবং মনের মধ্যে একটা অজানা যন্ত্রণা বা ক্লেশ অনুভূত হয়। তবে এর একটি পজিটিভ দিক আছে, আধ্যাত্মিকতা। আপনার মধ্যে ধর্ম এবং মুক্তির মার্গ নিয়ে গভীর আগ্রহ জন্মাবে। আধ্যাত্মিক সাধনা আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। বিভাগ 8, নক্ষত্রভিত্তিক বিশেষ রাশিফল। 1. পুনর্বসু নক্ষত্র। খরচ নিয়ন্ত্রণে কঠোর হন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, ছোটখাটো বিষয়ে মায়ের সাথে বিবাদে জড়াবেন না। বাইক বা সাইকেল চালানোর সময় সাবধান, হাঁটুতে চোট লাগার প্রবল যোগ রয়েছে। ছোট জিনিস যেমন চাবি, দরকারি কাগজ বা স্ট্যাম্প এগুলো হারিয়ে যাওয়ার ভয় আছে। 2. পুষ্য নক্ষত্র। শুভ কাজে বাধা আসার সম্ভাবনা, বিয়ে বা জমি রেজিস্ট্রেশনের কথা থাকলে এই মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। বাজেটের বাইরে অতিরিক্ত খরচ আপনাকে টেনশনে রাখবে। কোনো বন্ধুর বিপদে তাকে আর্থিক সাহায্য করতে গিয়ে নিজের বাজেট নষ্ট হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু শারীরিক চক্রের সমস্যার কারণে ধর্মীয় অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে। 3. অশ্লেষা নক্ষত্র। এই নক্ষত্রের জাতকদের জন্য মে মাসটি অগ্নি পরীক্ষার মতো। কাউকে প্রতিশ্রুতি দেবেন না। রাজনীতিতে জড়ানোর আগে 100 বার ভাবুন। পার্টনারশিপ ব্যবসায় যাওয়ার আগে 1000 বার ভাবুন। পুরনো কোনো তিক্ত সম্পর্ক থাকলে সেই মানুষের সাথে ব্যবসায়িক লেনদেন করবেন না। জমি বেচাকেনায় মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে। পেপারস ঠিকমতো চেক না করে টাকা দেবেন না। অতি মানবিকতা বিপজ্জনক হতে পারে। অন্যকে সাহায্য করুন, কিন্তু নিজের লিমিট বজায় রেখে। বিভাগ 9, উপসংহার ও প্রতিকার। বন্ধুরা, মে মাস আপনার জন্য যেমন চ্যালেঞ্জ নিয়ে আসবে, তেমনি জুনের শুরু থেকে আপনার উন্নতির পথ প্রশস্ত হবে। কিন্তু এই মে মাসটিকে সামাল দিতে হবে অত্যন্ত ধৈর্যের সাথে। বিশেষ টিপস, আপনার বাড়ির উত্তর দিকটি পরিষ্কার রাখুন। যদি আপনার প্রচেষ্টায় বারবার বাধা আসে, তাহলে বুঝবেন আপনার নামের সাথে রাহুর কোনো নেতিবাচক যোগাযোগ তৈরি হয়েছে। এই সময় একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি হতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে একটি লাইক দেবেন। কমেন্টে আপনাদের সমস্যা বা প্রশ্ন জানাতে পারেন। আর অবশ্যই হর হর মহাদেব লিখে আপনার উপস্থিতি জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।